ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো আমাদের একটা নতুন ভিডিও যেটা থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো, একদম জিকের ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই ক্লাসটা তোমাদের অনেক অনেক মানে তোমরা ডিমান্ড করেছিলে তোমরা পাওয়ার জন্য। তো যাই হোক, এসএসসি জিডিকে আমরা 2025-এর জন্য আমরা এমনভাবে প্রিপারেশনটা নেব, তারা যারা ভিডিওটা ক্লিক করেছো আর যারা ডিফেন্সের জন্য পড়াশোনা বা বিশেষ করে এসএসসি জিডির জন্য পড়াশোনা করছো, তাদেরকে সবাইকে আমার স্যালিউট। তো আমরা এই চ্যানেলে কিন্তু এসএসসি জিডির জন্য ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, সমস্ত কিন্তু ক্লাস তোমাদেরকে এখানে দেবো। আর সেই লেভেলের ক্লাস দেবো, যারা করে তারা জানে, যারা নতুন আছো তারাও কিন্তু আস্তে আস্তে জানতে পারবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে আমাদের যে থাম্বনেলের ব্যাপারটা হচ্ছে 2025-এ যে এক্সামটা আছে তার জন্য স্যার একটু বলে দিন যে কোন কোন পোর্শনগুলো, কোন কোন জায়গাগুলো এসএসসি জিডিতে পড়বো, তাহলে এখান থেকে কোশ্চেনটা আমি গ্যারেন্টি পাবো। আর সেইভাবে কিন্তু আমি থাম্বনেলটা বানিয়েছি। তো আজকে আমি কিছু কিছু পোর্শন বা কিছু কিছু টপিক বা কিছু কিছু জায়গা আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই পড়ে নাও, ঠিক আছে? অবশ্যই সেই জায়গাগুলো পড়ো, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই অনেক 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 কোশ্চেন পাবে। তো চলো আমরা একের পর এক আর দেরি না করে একের পর এক আমরা কিন্তু আলোচনা করছি। দেখো, আমি যেগুলো বলছি প্রতিদিন একটু একটু করে টপিক পড়বে, একটু একটু করে পড়াশোনা করবে, তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। এখন থেকে শুরু করো, তাহলে অনেক সময় আছে। তো আমি যেটুকুটা বলছি আবার পরবর্তী হয়তো ক্লাসে আর একটা বলে দেবো। তো আজকে যেটা বলছি সেটা ভালো করে দেখে নাও এবং এইগুলোকে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে? চলো, প্রথমেই যদি যাই তাহলে আমাদের, আমি যা বলছি আমি আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো আমি যদি যাই যে স্যার হিস্ট্রি থেকে যদি বলুন, স্যার হিস্ট্রি থেকে, তাহলে হিস্ট্রি থেকে যদি আমি বলি যেটা ইতিহাস, সেইখান থেকে যদি আমি বলি, আমি এখন বলছি যেটা, যে তোমরা 1915 সাল থেকে 1947 সাল এর ভিতরে যত ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে ভালো করে একটু দেখে নাও, একদম প্রশ্ন গ্যারেন্টি পাবে, আসছে এখান থেকে প্রশ্ন। তো ইতিহাসের আমি বেশি কিছু বলছি না, তুমি 1915 সাল থেকে 1947 পর্যন্ত এইটুকুটাকে ভালোভাবে ক্যাপচার করে নাও, হলো। তারপরে আরও আছে, আমি পরবর্তী দিন, বাট এইটুকুটাকে এখন থেকে শুরু করে শেষ করে দাও, ঠিক আছে? তারপরে যদি আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনে যাই, ঠিক আছে, যেটা বলছে কি ভারতীয় সংবিধান, সেই ভারতীয় সংবিধান থেকে আমি বারবার বলছি যেগুলো সেগুলো পড়ে নিবে। এক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেটা বলছে মৌলিক অধিকার, এটা পড়ো। আপাতত এটা শুরু করো পড়াশোনা। তার সাথে সাথে তোমরা আর একটা জিনিস পড়ো, যেটা বলছে যে কি আমাদের প্রেসিডেন্টের ব্যাপারে যত কিছু লেখা আছে এটা পড়ো, ঠিক আছে? 3 নম্বর তোমরা পড়বে ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের কতগুলো ফান্ডামেন্টাল ডিউটি আছে, কোন দেশ থেকে নেওয়া আছে এই ধারণাটা, এইগুলো সমস্ত কিছু পড়তে হবে, ঠিক আছে? তারপরে এর মধ্যে যেটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তোমাকে পড়তেই হবে, যেটা না পড়লেই একদম যে কি বলা যায় যে কি অনেক বড় ভুল হয়ে যাবে, সেটা থেকে প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কি আমাদের এমার্জেন্সি। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, এমার্জেন্সি যেটা বলছে আমাদের কি জরুরি অবস্থা। তাহলে হয়ে গেল, তোমরা আপাতত এতটুকু পড়ো, আমি পরবর্তী দিনে আরও বলবো। চলো, আমাদের যদি বলা যায় যে ইকোনমিক্স থেকে স্যার কি বলবো, ইকোনমিক্স থেকে যদি বলা যায় যেটা অর্থনীতি, ঠিক আছে? অর্থনীতি থেকে কি পড়বো, আমি বেশি কিছু পড়তে হবে না, এখানে তোমরা কি পড়বে যে 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে? 5 ইয়ার প্ল্যানটা পড়ো, 5 ইয়ার প্ল্যান 1 নম্বর। আর 2 নম্বরটা জাস্ট ব্যাংকিং সিস্টেমটা পড়ে নাও, আমাদের ইন্ডিয়ান যে ব্যাংকিং সিস্টেম দেখবে সেই সিস্টেমটা একটু পড়ে নেবে, ঠিক আছে? ব্যাংকিং সিস্টেম। তাহলে কিন্তু আমি 1 2 3 তিনখানা টপিক বলে ফেললাম। আশা করি এইগুলো তোমরা বুঝতে পারছো কোন কোন। অ্যান্ড এইবার আসছে আমাদের আর্ট অ্যান্ড কালচার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি ডাবল স্টার দিচ্ছি। সবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো থেকে প্রশ্ন মানে হামেশাই আসে, সবসময় আসবে। এক হচ্ছে যে ইন্ডিয়ান যে ডান্সগুলো আছে, ডান্স, আমাদের যে ইন্ডিয়ান ডান্স, ফোক ডান্স আছে, ক্লাসিক্যাল ডান্স আছে, সমস্ত ধরনের ডান্স কিন্তু পড়বে। আমি যা দিচ্ছি এগুলো সমস্ত কিছু খুব ভেবে চিনতে বলছি, এখন থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আর একটা আছে যেটা হচ্ছে ফেস্টিভ্যাল, মানে কোন রাজ্যে কোন ফেস্টিভ্যাল, কোন রাজ্যে কোন ডান্স, এই দুটো জায়গা থেকে প্রশ্ন একবার মানে এক একটা না, দুটো তিনটে চারটে করেও প্রশ্ন আসছে, ঠিক আছে? এখান থেকে দুটো, এখান থেকে দুটো, চারটে করে প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম যে এই যে কটাগুলো পড়লাম, এই কটাগুলো বললাম, এই কটাগুলো এখন থেকে শুরু করে দাও। আর আমি জাস্ট একটা কথা বলছি, সেটা তোমরা পড়ে নিবে। বেশি বড় করতে চাইছি না ভিডিও আমি ছোট করে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদেরকেও ভালো লাগবে এবং আমার বলতেও ভালো লাগবে, তোমাদের পড়তেও ভালো লাগবে। আমি একসঙ্গে গাদা দিয়ে দেবো এরকমটা না। আর তোমরা যদি এসএসসি জিডি 2025-এর জন্য কোন বই পড়বো স্যার, কোন বইটা পড়লে বেটার হবে, যদি বইয়ের ভিডিও চাও, বেস্ট বুক লিস্টের ভিডিও চাও, তাহলে অবশ্যই
আমাকে এই ভিডিও নিচে কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করলে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসবো, ঠিক আছে? তো এতটুকু। এরপরে যেটা আমি বলছিলাম যে কি জিওগ্রাফি, যেটা বলছে আমাদের কি জিওগ্রাফি, যেটা বলছে আমাদের ভূগোল, ঠিক আছে? জিওগ্রাফি থেকে আমাদের কি পড়তে হবে? জিওগ্রাফিতে আমি এখন আপাতত যেটা বলছি যে ভারতের যে নদ নদী, ঠিক আছে, ভারতের যে নদ নদী এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন বরাবরই আসে, আর এবারও প্রচুর এসছে। আর একটা জিনিস এবার দেখলাম যে ড্যাম, ঠিক আছে, ড্যাম থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, ড্যাম, ঠিক আছে, মানে কোন নদীর উপর কোন ড্যাম, যেমন হীরাকুদ, যেমন তেহেরি ড্যাম, হীরাকুদ ড্যাম, ঠিক আছে, এই ধরনের ড্যামগুলো কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর তীরে, মানে কোন নদীর ওপরে অবস্থিত, তো এইগুলোকে তোমরা একটু পড়বে। তো আমি বেশি কিছু বলে না, আপাতত তোমরা জিকের এই পোর্শনগুলো কি করবে, পড়তে শুরু করে দাও। অনেকে বলছো স্যার জিকে কি পড়বো বুঝতে পারছি না, স্যার আপনি একটু সাজেস্ট করেন যে আমি কোনগুলো পড়বো, স্যার একটু বলে দিন। তো আপাতত আমি এতটুকু কিন্তু বলে দিলাম, এরপরে আরও অনেক কিছু আছে, আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, তোমরা অন্তত পড়াশোনাটা শুরু করে নাও। আমি যা ভিডিও নিয়ে আসি খুব মানে অনেক খাটার পরে অনেক লেবার দিই, তার উপরে কিন্তু আমি দেখলাম, ঘাটলাম, আমি দেখেছিও, তার উপরে কিন্তু ভিডিও নিয়ে আসার, একটা ভিডিও নিয়ে আসার পেছনে অনেক মানে সত্যি বলছি মেহনত থাকে, সেটা হয়তো তোমরা দেখতে পাও না, বাট অনেক মেহনত থাকে। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে, তার সাথে সাথে একটু লাইক করবে। নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই একটা ভিডিও দিলাম, আমি কিন্তু জিকের কিন্তু আরও মানে মাঝে আমি আরও আবার ভিডিও দেবো যে হ্যাঁ এই পোর্শনগুলো খুব ইম্পর্টেন্ট। তো এরকম করে ভিডিও আমি আস্তে আস্তে একটার পর একটা দিতে শুরু করব, ঠিক আছে? তো তোমরা আপাতত এইটুকুটা পড়ো। তো চলো আজকে এখানেই, ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।